দ্বিতীয়বার বড়াগুলো দিয়েছিলাম, এবার আমি তুলে নেবো। এগুলোও হয়ে গেছে, তুলে নেবো বন্ধুরা। এইভাবে সোয়াবিনের খেয়ে দেখবেন খুব। বন্ধুরা আমার এই রেসিপিটা হয়ে গেছে, দেখুন খুব একটা আমি গ্রেভি রাখিনি, এতেই ভালো হয়ে যাবে। আমি এবার একটা জায়গায় আমি তুলে নেব। বন্ধুরা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। তুলে দিয়েছি, এবার আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো। একটুখানি গ্রেভি আছে, দিয়ে দিই। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, একটা নতুন রেসিপি এটা। চলুন কিভাবে আমি করেছি প্রথম থেকে দেখতে থাকি। চলুন যাই, ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই। ওটা গরম হয়ে গেছে, এবার আমি সোয়াবিনগুলো একটু সেদ্ধ করে নেব। দেখতে থাকুন বন্ধুরা, সোয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সোয়াবিনগুলো সবকটা তুলে নেব, সুন্দর সেদ্ধ হয়েছে, দেখতে থাকুন বন্ধুরা। এবার এই সোয়াবিনগুলো, সেদ্ধ সোয়াবিন ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সার জারে এটা পেস্ট করে নেব। দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে, মিক্সার জারে এগুলো আমি পেস্ট করে নেব, দেখতে থাকুন। মিক্সারে সোয়াবিনগুলো, সেদ্ধ সোয়াবিনগুলো পেস্ট হয়ে গেছে, সুন্দর পেস্ট হয়েছে। আমি একটা আলাদা জায়গায় তুলে নেব। এইগুলো আমি পেস্ট করব। এখানে পেঁয়াজ আছে, মিক্সার যে গ্রাইন্ডারে আমি পেঁয়াজ, এখানে কয়েক কিছু আদা আছে, এখানে কয়েক কিছু রসুন আছে, আর এখানে টমেটো আছে, একসাথে আমি এটা পেস্ট করে নেব, দেখতে থাকুন বন্ধুরা। এই যে পেঁয়াজ, আদা, রসুন এগুলো একদম পেস্ট করে নিয়েছি। এই যে সোয়াবিন সেদ্ধ করে মিক্সার জারে পেস্ট করে নিয়েছি, নিয়ে এতে আমি কয়েকটা মশলা মেশাবো। এখানে ছোট করে পেঁয়াজ কুচি কাটা পেঁয়াজ কুচি, এখানে রয়েছে আমার লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে, নুন আর হলুদ। এতে আমি সবকটা দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা এখানে একখানা ডিম আছে, ডিমটা আমি ফাটিয়ে দিয়ে দেবো। ডিমটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা সুন্দর করে মাখবো। সব কিছু দিয়ে দিয়েছি, মাখবো। একটু আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি এনেছি। কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি বন্ধুরা, সাদা তেল দিয়েছি। এখানে আমার ওই যে সোয়াবিনের মিশ্রণটা আছে, সোয়াবিন, ডিম, মশলা দিয়ে এবার আমি ছোট ছোট বড়ার আকারে আমি দিয়ে দেবো তেলে। বন্ধুরা দেখুন, সোয়াবিন আপনারা অনেক রকম করে খান, অনেক রকম করে খেয়েছেন, এইভাবে একবার খেয়ে দেখবেন। এইভাবে আমি সবগুলো দিয়ে দেবো, সবকটা ভেজে নেবো, দেখতে থাকুন বন্ধুরা। সবকটা দিয়ে দিয়েছি, এখন হতে থাক। এগুলো দু পিঠ লাল করে ভেজে নেবো, এখন কাঁচা ওঠানো যাচ্ছে না। এবার আমি উল্টে দেবো একটা একটা করে, দেখুন আস্তে আস্তে উল্টে দেবো, দেখতে থাকুন বন্ধুরা আমার দেখুন সোয়াবিনের বড়া ভাজা হয়ে যাবে, সুন্দর ভাজা হয়েছে। এবার আমি তুলে নেব, একটা জায়গায় আমি তুলে নিলাম। আস্তে আস্তে করতে হবে, ঘেমে আছে, নাহলে পুড়ে যাবে জিনিসটা। এখানে আরেকটু আছে, আমি এগুলো দিয়ে দেবো। দেখতে থাকুন বন্ধুরা, যা তেল ছিল ওতে একটুখানি আমি তেল দিয়ে দিয়েছি, কালো লাগছে, ভেজেছি তো। এখানে গোটা গরম মশলা দিয়ে দেবো, এলাচ দুটো, লবঙ্গ, দারচিনি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর এখানে দেব গোটা জিরে।
এটা হয়ে গেছে। এবার আমি বাটা মশলাটা দেব। পেঁয়াজ, রসুন, আদা একসাথে আমি পেস্ট করে নিয়েছি, টমেটো একসাথে সব পেস্ট করে নিয়েছি। এখানে আমার দেখুন নুন আছে, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে হলুদ, এইগুলো সব একসাথে আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে এটাকে কষবো, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কষে যাব। আমি চিনি দিয়ে দেবো কালারের জন্য। সুন্দর একটা সেন্ট ছেড়েছে। মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। অল্প করে জলই দেবো, অল্প করে জল দিলাম। এবার ঝোলটা ফুটে উঠুক, গ্রেভিটা ফুটে উঠুক, তারপরে দেখাচ্ছি। ঝোলগুলো ফুটে গেছে। এবার আমার ভাজা সোয়াবিনের বড়াগুলো আমি দিয়ে দেবো। এবার একটুখানি ফুটুক, গ্রেভিটা একটু কমে যাক, তারপরে দেখাচ্ছি। সোয়াবিনের একটা নতুন রেসিপি হয়ে গেছে।